শুভ সন্ধ্যা। আজ সোমবার 19 অক্টোবর 2009 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি ডালিয়া নীলোফার। শ্রোতা বন্ধুরা, অক্টোবর মাসেও এবার শীত ক্যানবেরা থেকে বিদায় নিতে চাইছে না। কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ্দুর, কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো দমকা হাওয়া। এরই মধ্যেই আশা করি আপনারা ঈদ, দুর্গাপুজো, শ্যামা পুজো আনন্দেই উদযাপন করেছেন। গত শনিবারে 17 অক্টোবর এ প্রথমবারের মতো শ্যামা পুজো পালিত হল সিডনি ওবার্ন টাউন হলে সিভিক সেন্টারে। গত 6 অক্টোবর প্রিয় কমিউনিটি নোটিশ বোর্ডের ওয়েবসাইট উদ্বোধন করা হল। ওয়েবসাইটের ঠিকানা www.prioaustralia.com.au/community। এতে আপনি রেজিস্টার করে নানা খবর, ঘটনা, অনুষ্ঠান সম্বন্ধে সবাইকে জানাতে পারবেন। আপনি নিজেও জানবেন। এছাড়া নতুন বন্ধুত্ব স্থাপন, কোনো ইন্টারেস্ট গ্রুপ তৈরি করা বা তৈরি করাতে সাহায্য চাওয়া, কোনো মন্তব্য, কোনো বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক ইত্যাদি সব ব্যাপারে এই ওয়েবসাইট আপনাকে সাহায্য করবে। শ্রোতা বন্ধুরা, আসুন আগামী কিছু অনুষ্ঠানের সূচি আপনাদের জানিয়ে দিই। আগামী 30 অক্টোবর শুক্রবার স্থানীয় বাংলাদেশি ডাক্তাররা মিলিত হবেন ক্যানবেরার বাংলাদেশ হাই কমিশনে সন্ধ্যে 6টায়। কার্ডিওলজিস্ট মাইজুর রহমান হৃদরোগ সম্পর্কে বক্তব্য রাখবেন। পরে সান্ধ্য ভোজনের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা বার্ষিক পিকনিকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে 1 নভেম্বর রোববার ইস্ট উরিয়ারা রিজার্ভ পার্ক। 25 অক্টোবর মধ্যে RSVP করে জানাতে এবং পিকনিকের দিনে বেলা 11টা থেকে 12টার মধ্যে উপস্থিত হতে অনুরোধ করেছে। হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মস্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মস্ত, জানি না তোমার শর্ত। শুধু শ্রোতা বন্ধুরা, আজকাল পত্রপত্রিকায় ভালো খবর কিংবা টিভি নিউজে কোনো সুখবর খুঁজে পাওয়া যায়, মনটাই খারাপ হয়ে যায় দেশ বিদেশের দুঃখ ও অশান্তির খবর জেনে। সম্প্রতি prioaustralia.com ওয়েবসাইটে একটি সুখবর দৃষ্টি আকর্ষণ করল। বিখ্যাত কণ্ঠশিল্পী মান্না দে ভারতের অতি সম্মানজনক পুরস্কার দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড জন্য মনোনীত হয়েছেন। ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকের নামে প্রবর্তিত এই অ্যাওয়ার্ড ভারত সরকার ছায়াছবি জগতে অসাধারণ ভূমিকা রাখার জন্য দিয়ে থাকে। ঘোষণার সময় মান্না দে নিউ ইয়র্কে ছিলেন। ভারতের ইনফরমেশন ও ব্রডকাস্টিং মিনিস্টার অম্বিকা সোনি মান্না দেকে এই অ্যাওয়ার্ড নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন।
21 অক্টোবর ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল এই অ্যাওয়ার্ড দেবেন। নিউ ইয়র্ক থেকে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মান্না দে বলেন, গান চর্চা হচ্ছে ওর জীবন সুধা। বিখ্যাত সুরশিল্পী শচীন দেব বর্মন সবসময় বলতেন, মনটারে তাজা রাখোস। মান্না দে সেই উপদেশ মেনে চলেছেন। মনটাকে নবীন রেখে কঠিন শৃঙ্খলা ও সাধনার মধ্যে এবং পূর্ণ একাগ্রতার সাথে আজও তিনি কাজ করে যাচ্ছেন। মান্না দে এর আগে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। সর্বমোট অ্যাওয়ার্ড সংখ্যা 20। সর্বোত্তম পুরুষ নেপথ্য গায়ক হিসাবে জাতীয় ছায়াছবি অ্যাওয়ার্ড পেয়েছিলেন হিন্দি ছবি মেরে হুজুর আর বাংলা ছায়াছবি নিশি পদ্মর জন্য। মান্না দেকে সম্মানিত করা হয়েছিল ভারতের পদ্মশ্রী ও পদ্মভূষণ অ্যাওয়ার্ডে। ভারতের ছায়াছবি সঙ্গীতে মান্না দে 50 দশক থেকে আধিপত্য বিস্তার করে আছেন। গত 6 দশকে তিনি প্রায় 4000 গান রেকর্ড করেছেন। 1943 সালে ওর ছোট কাকা কেসি দে সঙ্গীত পরিচালনায় তামান্না ছায়াছবিতে প্রথম কণ্ঠদান করেন চিত্রনায়িকা ও গায়িকা সুরাইয়ার সাথে। যুগ যুগ ধরে মান্না দের গানের শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। ওর গান কোনোদিন পুরনো হয়নি, হবেও না। শাস্ত্রীয় সঙ্গীতে সুনিপুণ ভাবে সাধনা করার ফলে মান্না দের গলায় যে কোনো ধরনের গান, ক্লাসিক্যালে যেমন খেয়াল, ঠুমরি, টপ্পা, এদিকে আধুনিক গান, গজল, কাওয়ালি, রবীন্দ্রসঙ্গীত, ভজন, পাশ্চাত্য ঢঙের পপ সবকিছু সুন্দরভাবে ফুটে ওঠে আর কোটি কোটি মানুষের মন ছুঁয়ে যায়। মান্না দের আসল নাম প্রবোধ চন্দ্র দে। জন্ম 1919 সাল। বাবা পূর্ণচন্দ্র দে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওনার ইচ্ছা ছিল মান্না দেকে ব্যারিস্টার করানো। মান্না দে ইন্দুবাবুর পাঠশালায় শিক্ষার প্রথম হাত ধরে নেন। পরে স্কটিশ চার্চ কলেজে স্কুল আর স্কটিশ কলেজে পড়েন।
পরে বিদ্যাসাগর কলেজ থেকে গ্রাজুয়েশন করেন। দুই ভাই প্রণব গায়ক ছিলেন, প্রকাশ ডাক্তার। মান্নাদের বাবা রবীন্দ্রসঙ্গীত গাইতেন, কিন্তু প্রকৃত গানের বংশের ধারা মান্না দে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ও ছোট কাকা সঙ্গীতাচার্য শ্রী কৃষ্ণচন্দ্র দের মাধ্যমে। ছোটবেলা যদি মান্নাদের কুস্তি, বক্সিং এ বেশি ঝোঁক ছিল, পারদর্শীও ছিলেন, ফুটবল, ক্রিকেটও প্রিয় ছিল। বন্ধুদের সাথে প্র্যাকটিক্যাল যোগ করে ওদের পিছনে লাগা ছিল ওর স্বভাব। কলকাতা স্কটিশ চার্চ কলেজে ডেস্কে তবলা বাজিয়ে উদার গলায় গান শোনাতেন সতীর্থদের। খবর পৌঁছে গেল স্কটিশ প্রিন্সিপালের কানে। তিনি চিঠি লিখতেন ওর কাকাকে কলেজের মিউজিক কম্পিটিশনে অংশ নেবার অনুমতির জন্য। তারপর কাকা ও ওস্তাদ দবির খানের কঠিন প্রশিক্ষণে মান্না দে পরপর 3 বছর লাগাতার আন্তঃ কলেজ সঙ্গীত প্রতিযোগিতায় 10টি বিভিন্ন শাখার প্রতিটি ক্ষেত্রে প্রথম হন। যেহেতু ওর কাকার মাত্র 13 বছর বয়সে দৃষ্টিশক্তি হারান, সঙ্গীতকেই কাকা নেশা ও পেশা হিসাবে গ্রহণ করেন এবং নিজ সন্তান সম মান্না দে ও তার ভাই প্রণবকে গান শিখিয়ে নিজের স্বপ্ন পূরণ করেন। মান্না দেব পূর্বপুরুষের বাড়ি হচ্ছে উত্তর কলকাতার 9 নম্বর মদন ঘোষ লেনে। 200 বছরের পুরনো বাড়ি, সরু গলিতে গাড়ি ঢোকার উপায় নেই। তখনকার দিনে জমিদার বাড়িতে গান গাইতে যাওয়ার জন্য ওর কাকা কেসি ডেকে নিতে জমিদার ছোট ঘোড়া পিটন গাড়ি পাঠাতেন। ছোটবেলায় ওস্তাদ বদল আলী খান সাহেবের কাছে যখন ওর কাকা তালিম নিতেন, তখন ছোট্ট মান্না দে গলির কোনার দোকান থেকে দৌড়ে চট করে পান কিনে আনতেন। একদিন মান্নাদের গলায় টানের সুর শুনে ওস্তাদ কাছে ডেকে আনেন, আর সেই দিন থেকে গান শেখার হাতে খড়ি। কাকার কঠিন নিয়মে মান্না দে গানের চর্চা জারি রাখেন। প্রথম ভালোবেসেছি প্রথম সে দেখেছি সে প্রথম ভালোবেসেছি মান্না দের স্ত্রীর নাম সুলোচনা কুমারন, মালয়াম প্রদেশে। নিজেও গায়িকা। যখন দেখা হয় তখন মান্নাদের বয়স 30 বছর। দুজনেই রবীন্দ্রসঙ্গীতে ভক্ত। 1953 সালে 18 ডিসেম্বর ওদের বিয়ে হয়। ওদের দুই মেয়ে গান শিখেছে। বড় মেয়ে সুরমার সুন্দর গলা সত্ত্বেও মেধাবী ছাত্রী হিসেবে পড়াশোনা চালিয়ে গেছে। বিয়ে করে এখন আমেরিকায় বসবাস করছে। কম্পিউটার সায়েন্স কোর্সে প্রথম হয়ে এখন আমেরিকায় এক কোম্পানির পরিচালক। ছোট মেয়ে সুমিতারও গলা ভালো, 4টি অ্যালবাম বার করেছে, তবে গানকে পেশা হিসাবে নিতে চায়নি। বাবা মা মেয়েদের ইচ্ছার উপর জোর খাটায়নি। মান্নাদের কাকা কৃষ্ণচন্দ্র দের দূরদৃষ্টি ছিল, তাই তিনি সুগম সঙ্গীত বা হালকা এন্টারটেইনিং গানের প্রবর্তন করেন। উনি উপলব্ধি করেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সমজদার সীমিত। এই শাস্ত্রীয় সঙ্গীতকে সহজভাবে জনসাধারণের কাছে পরিবেশন করলে সাধারণ মানুষ শুনবে এবং এতে অভ্যস্ত হবে। মান্না দেও এই ভাবাদর্শের অনুসারী। ওর কথায় সঙ্গীতের এই বৈচিত্র্য ওকে মুগ্ধ করে। এই 7 সুরে সপ্তকে বিভিন্ন ওঠানামা, অনুভূতির নানা প্রকার, ভাবাবেগের বৈচিত্র্য আনে সঙ্গীতের সাফল্য। মান্না দের প্রায় 2500 বাংলা গানের মধ্যে 95% সুর নিজে দিয়েছেন। মান্না দে আরো বলেন, তাঁদের সময় পুরুষ গায়কদের মধ্যে পেশাগত প্রতিযোগিতা থাকলেও কোনো জটিলতা ছিল না, ছিল সুস্থ প্রতিযোগিতা। মোহাম্মদ রফি, তালাত মাহমুদ, হেমন্ত মুখোপাধ্যায় এরা খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার গানের কঠিন সমালোচক হচ্ছেন মান্না দের স্ত্রী ও তার কন্যারা। মান্না দের কফি হাউসে সে আড্ডাটা আর নেই গানটি এখনো মানুষ মনে করে। প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি
দেখেছি, সে প্রথম সে দেখেছি, কিছুতে পাই না ভেবে, সে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। 1942 সালে মান্না দে কাকার সাথে মুম্বাইতে আসেন এবং প্রথমে কাকা রেণু পরে সতীন্দ্র বর্মনের সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। কালক্রমে তিনি নিজেই বহু ছবির সঙ্গীত পরিচালনা করেন, কিন্তু এরই মধ্যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিতে থাকেন ওস্তাদ আমান আলী খান ও ওস্তাদ আব্দুল রহমান খানের কাছ থেকে। সঙ্গীত পরিচালক শঙ্কর জয়কিশনের সাথে তার নিগুড় সম্পর্ক ছিল। বাংলা ছবি শঙ্খবেলায় বাংলা গান তিনি লতার সাথে গেয়েছেন, কে প্রথম, কাছে এসেছি, মনে রাখার মতো। মান্না দে খুবই বিনয়ী, তার বিচারে মোহাম্মদ রফি, হেমন্ত কুমার, কিশোর কুমার ওর থেকে অনেক ভালো গাইয়েছিলেন, কারণ এদের গলা হচ্ছে ঈশ্বর প্রদত্ত, আর ওর মতে মান্না দে নিজের গলা হয়েছে চর্চা করে। গান মান্নাদের কাছে কতটা প্যাশন তার উদাহরণ হচ্ছে উনি যখন হিন্দি গান শুরু করার আগে এবং আঞ্চলিক অন্য ভাষা গান শুরু করার আগে উনি একাগ্রভাবে সেই ভাষা শিখেছেন। গজল গাওয়া শুরু করার আগে অনেক বছর ধরে উর্দু শিখেছেন এক পার্সিয়ান শিক্ষকের কাছে নিখুঁত উচ্চারণ শেখার তাগিদে। কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে, কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। গান যে কত প্রিয় তার আরেকটি উদাহরণ, বেশ কবছর আগে মেয়ের অনুরোধে আমেরিকায় মাইগ্রেট করার সিদ্ধান্ত নেন। কয়েক মাস থাকার পর গ্রিন কার্ড পাবার প্রক্রিয়ায় মান্না দেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের মুখোমুখি হতে হয়। ওর কাগজপত্র ঘাটাঘাটি করে অফিসারটি মুচকে হেসে প্রশ্ন করলেন কি ধরনের গান তিনি করেন, কান্ট্রি মিউজিক, জ্যাজ, রক নাকি অন্য কিছু। উত্তরে মান্না দে বলেন, এতদিন পর্যন্ত ভারতীয় বিভিন্ন ভাষার গান রেকর্ড করেছি, যদি এতে সাহায্য হয় তবে ইংরেজিতেও ডিস্ক করতে আপত্তি নেই তার। অফিসারটি একটি গানের নমুনা শুনতে চাইলেন, সাথে সাথে মান্না দে পুরনো এক ইংরেজি গান গিয়ে শোনালেন। অফিসারটি মুগ্ধ হয়ে তক্ষুনি সব কাগজপত্র প্রসেস করে ফেললেন, কিন্তু মান্না দে মন ওখানে টিকল না। দৈনিক রেয়াজ করা ওখানে এক সমস্যা, এত ব্যস্ত জীবনধারা, চর্চার অভাবে রেকর্ডিং বন্ধ, গানের অপমৃত্যু, ভক্তদের অনুপস্থিতি, কথা বলার মানুষ নাই ইত্যাদি। ও স্ত্রীকে বললেন, সঙ্গীত আমার জীবন, গান চলে গেলে আমার মৃত্যু, সেটা কি বাঞ্ছনীয়? তল্পি তল্পা বেঁধে দেশে ফিরে গেলেন তিনি। বলেন, গান বন্ধ হবে না, জন্মেছি গানের জন্য, যতদিন বেঁচে থাকবো গান গেয়ে যাব। সে কথা ইতিহাস গড়, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে, কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। ওর ৭৫তম জন্মবার্ষিকীতে
তু প্যার কা সাগর হ্যায় নামে মান্না দের জীবনী নিয়ে এক প্রামাণ্যচিত্র প্রকাশ পায়। বাংলায় আত্মজীবনী জীবনের জলসা ঘরে 2005 সালে প্রকাশিত হয়। পরে এটা ইংরেজিতে মেমোরিজ কাম অ্যালাইভ, হিন্দিতে ইয়াদে জি উঠি এবং মারাঠি ভাষায় প্রকাশ পায়। মেরে সব কুছ মেরে গীত রে নামে শিল্পীর গাওয়া কম বেশি 19টি ভাষার গানের সংকলন বই প্রকাশ হয়েছে। মান্না দে ছাই রঙের সাফারি স্যুট, মাথায় টুপি, নিজে হারমোনিয়াম বাজিয়ে দীর্ঘ সময়ে একক সঙ্গীত পরিবেশন করতে পারেন। কোথায় কবে কনসার্ট হবে, মান্না দে কি খাবেন, কোথায় বসবেন ইত্যাদি যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেন ওর স্ত্রী সুলোচনা। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে এসেছে, পাগলা গারদে আছে রমারায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আর নেই। তাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়াতে, গাড়ি বাড়ি সব কিছু দামিদার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা টার্মিনাল ঠোঁটে চলত। কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলত। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ ছেড়ে ঠিক এসে ছুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। কবি কবি চেহারা
কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের তোষালে ম্যানেজার নাটকে রমা রায় অভিনয় করত, কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত। কফি হাউসে সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই জন্যে আজ টেবিলটা তবু আছে 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসে সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল। মান্না দে সিডনিতে 2007 সালে গান শুনিয়ে আমাদের মুগ্ধ করেছেন। তার পঞ্চম সফর বাংলাদেশে ছিল 2008 সালে ফেব্রুয়ারি মাসে। সাথে ভারতীয় সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরীও ছিলেন। কনসার্টের অর্ধেক অর্থ সাইক্লোন উপদ্রুত এলাকায় সাহায্যের জন্য দান করেন। দ্বিতীয় দিনের আসরে 160টির বেশি গানের অনুরোধ আসে। আজকে ভারতের জনপ্রিয় সঙ্গীতের অঙ্গনে মান্না দে হচ্ছেন গ্রেটেস্ট লিজেন্ডদের অন্যতম। সুরস্রষ্টা সতীন্দ্র বর্মন ও অনিল বিশ্বাস নির্দ্বিধায় মন্তব্য করে গেছেন যে মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশ, তারাক মাহমুদের যে কোনো গান মান্না দে অনায়াসে গাইতে পারেন, তবে ওরা মান্না দের অনেক টেকনিক্যালি পারফেক্ট গানগুলো গাইতে পারবে না। এই মহান সঙ্গীত শিল্পীকে বোধহয় সবচাইতে উপযুক্ত সম্মান জানিয়েছেন সর্বকালের আরেক মহান সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি। তিনি সাংবাদিকদের বলেছিলেন, আপনারা আমার গান শুনেন, আমি শুধু মান্নাদের গান শুনি। আজকের অনুষ্ঠানে গানগুলিতে কণ্ঠ দিয়েছেন মান্না দে। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানতে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaredio@gmail.com। বাংলা রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়। ওয়েবসাইট হল www.banglaradio.org.au। আমাদের আজকের অনুষ্ঠানে এখানেই সমাপ্তি। শুভরাত্রি।